আসসালামু আলাইকুম। আমি বানাচ্ছি এখন এই ঠান্ডার আবহাওয়ার জন্য খুবই সোজা কিন্তু দারুণ মজার একটা স্যুপ। এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপ। ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। যারা স্যুপ পছন্দ করেন একবার বানায় দেখেন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা কাপ পানি দিয়ে গুলে রাখছি। এটা আমি স্যুপটাকে ঘন করার কাজে লাগাবো। তো পুরাটা লাগতে পারে, নাও লাগতে পারে, যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিব। আর এখানে আমি নিছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি কুচি করা, 1 টেবিল চামচ রসুন কুচি কুচি করা, প্রায় 2.5 কোয়া 3 কোয়ার মতো রসুন লাগছে, 1 টেবিল চামচ আদা কুচি কুচি করা, আর কাঁচা মরিচ নিছি 3টা। তো আমি লাল মরিচ দেখেন, লাল রঙের মরিচটা নিছি যাতে দেখতে ভাল লাগে আর কি। এইখানে আমি কিছু সবজি নিছি, এগুলা কম বেশি আধা কাপ কি তার একটু বেশি আছে। এখানে নিছি আমি গাজর কুচি কুচি করা, এখানে ধনিয়া পাতার যে গোড়ার দিকটা আছে সেটা কুচি কুচি করা, পাতাটুকু আমি নিয়ে নিছি আলাদাভাবে আর গোড়াটা আলাদাভাবে। এখানে পেঁয়াজ পাতা কুচি কুচি করা, পাতাকপি কুচি কুচি করা, বরবটি চিকন চিকন করে কুচি কুচি করা, আর কিছু ফুলকপি। ফুলকপিটা হয়তো একটু বেশি হইতে পারে আধা কাপের থেকে, একদম ওইভাবে মাপা না, মানে যার যা পছন্দ সেইভাবে নিয়ে নেবেন। আরও সবজি চাইলে আরও সবজি দিতে পারেন। আমি চুলায় 2 চা চামচ তেল গরম করে, সয়াবিন তেল গরম দিচ্ছি। এর মধ্যে আমি এই আদা রসুন মরিচ পেঁয়াজ এগুলা দিয়ে একটু ভেজে নিব। আমি হাই হিটে রান্না করতেছি যাতে পুরাপুরি সিদ্ধ হয়ে না যায়, কিন্তু এর মধ্যে একটু বাদামি বাদামি দাগ লাগে। এই আধা মিনিট 1 মিনিটের মধ্যেই বাদামি দাগ লেগে যাবে ইনশাল্লাহ। এই আদা রসুনগুলোর মধ্যে বাদামি দাগ লেগে গেলে আধা মিনিট একটু করে রাখলো। এর মধ্যে আমি দিয়ে দিব ফুলকপি, গাজর আর বরবটিগুলা। এগুলা সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগে, সেই জন্য এগুলা প্রথমে দিয়ে দিলাম। পাতাকপি, পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতার গোড়াটা আমি পরের দিকে দিব। এগুলাকে আমি মিনিট 2 হাই হিটে এর সাথে ভেজে নিব। মিনিট 2 ভাজার পরে দেখেন ফুলকপিগুলো একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে, মোটামুটি ভাবে আধা সিদ্ধ কাছাকাছি হয়ে আসছে। এখন আমি এর মধ্যে এই ধনিয়া পাতার গোড়ার দিকটা পেঁয়াজ পাতা আর পাতাকপি দিয়ে দিব। দিয়ে এই মিনিট খানেক একটু ভেজে নিব এর সাথে। এই মিনিট খানেক ভেজেই এর মধ্যে আমি আধা কাপের মতো প্রায় ধনিয়া পাতা কুচি এটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। ধনিয়া পাতা খুব জলদি সিদ্ধ হয়ে যায়, এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই হবে। একই সাথে এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব, যার যার পছন্দ মতো। আমি যতটুকু যেরকম স্যুপ চাই, কেউ একটু ঘন চাইতে পারেন, কেউ একটু পাতলা চাইতে পারেন। যাই হোক, আমার পছন্দ মতো আমি পানি দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এইটাকে আমি এখন বলকে নিয়ে আসবো। মিনিট 2 মধ্যে এটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হট সস, অথবা না থাকলে চিলি সসও দেওয়া যায়, যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। দিয়ে এইটা একটু মিলায় দেখে নি লবণ ঝাল ঠিক মতো হইল কিনা। সয়া সসে লবণ ছিল, আর একটু লবণ হতে লাগতে পারে। হ্যাঁ লাগবে, আর একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিব। এখন এটাকে সাওয়ার করার জন্য, মানে টক করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। যার যার রুচি মতো দিবেন, যে যতটুকু টক চান। ভালো মতো মিলায় একটু টেস্টটা দেখে নি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার জন্য পারফেক্ট আছে। যার যার পছন্দ মতো করে নেবেন, কিন্তু আপনারা সবার রুচি এক না। এটাকে ভালো মতো মিলায় নিয়ে এখন এই কর্নফ্লাওয়ারটুকু ভালো মতো গুলায় এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো, নাড়তে নাড়তে আমার পছন্দ মতো ঘন হওয়া পর্যন্ত। বাস হইল, এতেই হবে। প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ গুলাইছিলাম, আধা টেবিল চামচের মতো রয়ে গেল। এখন এইটাকে একটু বলকে এনে নিই। কর্নফ্লাওয়ার দিলাম, এটা একটু ঠান্ডা হয়ে গেল, বলকে চলে আসলেই হয়ে যাবে। বলক চলে আসছে, এখন এটাকে আমি একটু নেড়েই চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার দারুণ মজার হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপ। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি গরমা গরম। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপ। খুবই সহজ তৈরি করা, কয়েক মিনিটের রান্না, 8-10 মিনিট লাগে সবকিছু করতে। আর ঘরে থাকা জিনিসপত্রই হয়ে যায়, স্পেশাল কোনো কিছুরই দরকার নাই। তো এই ঠান্ডার মধ্যে যারা একটু গরম গরম জিনিস খাইতে পছন্দ করেন,
শীতকালীন অনেক সবজি পাওয়া যাচ্ছে, যত পারেন বানায় খেয়ে নেন। অনেক কম ক্যালোরির একটা জিনিস, পেটটাও ভরবে। খুব সিম্পল একটা খাবার দেখলেন, শীতের সবজি দিয়ে ঝটপট বানায় ফেলতে পারবেন। ঠান্ডা ঠান্ডা দিনে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।